আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের বিষয় হচ্ছে ক্লাস 1-এর বাচ্চাদের সিলেবাস। আর আজকের সিলেবাসটা দেব বিষয় বাংলার প্রথম সেমিস্টার থেকে তৃতীয় সেমিস্টার পর্যন্ত বাংলা বিষয়ে কী কী থাকবে সে বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথম সেমিস্টার মূল্যায়ন পরীক্ষায় থাকবে, প্রথমে 1 নংয়ে থাকবে কবিতা আতা গাছে ইতল বিতল আর ট্রেন। 2 নংয়ে থাকবে শব্দ গঠন অ থেকে ওই পর্যন্ত। 3 নংয়ে থাকবে শব্দ অর্থ ব্যাঙাচি বর্ণ মৌ ফের অরুণ অগ্নি ঋতু ঐরাবত ডাক সাত তাবলা ধনুক। জাস্ট এগুলো ভালো করে ভিডিওটা দেখেই বুঝতে পারবেন। যদি আমি একটা একটা করে বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আর 4 নংয়ে থাকবে 7 দিনের নাম। 5 নংয়ে থাকবে আমার পরিচয়। 6 নংয়ে থাকবে বাক্য গঠন শূন্যস্থান পৃষ্ঠা 15 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত। এখানে কিন্তু অনেকগুলো পৃষ্ঠা গ্যাপ দিয়ে পড়ানো হবে, ক্লাসে এগুলো পড়ানো হবে, সেইগুলোকে কিন্তু বা সেই বিষয়ে কিন্তু পরীক্ষাটা আসবে। আর 7 নংয়ে থাকবে প্রশ্ন উত্তর বোর্ড বইয়ের পৃষ্ঠা 8 থেকে 12, 14, 36 পৃষ্ঠা। আর 8 নংয়ে থাকবে বাঘ ও রাখালের শ্রুতিলিপিটা লিখতে হবে ছোট করে। আর 9 নংয়ে থাকবে অনুচ্ছেদ, মানে হচ্ছে আমার মা একটা রচনা ছোট করে লিখবে। 10 নংয়ে থাকবে 1 থেকে 34 পৃষ্ঠা হতে এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো, মানে এলোমেলো কতগুলো শব্দ থাকবে সেগুলো সুন্দর করে লিখতে হবে। এটা হচ্ছে প্রথম সেমিস্টার মূল্যায়ন পরীক্ষা, এটার উপরেই কিন্তু পরীক্ষাটা হবে এই সিলেবাসটা অনুযায়ী। আর দ্বিতীয় সেমিস্টার মূল্যায়ন পরীক্ষায় থাকবে কবিতা মামার বাড়ি বোর হলো। আর 2 নংয়ে থাকবে কাঠ চিহ্ন দিয়ে শব্দ গঠন আকারিকা ও শিকার দিয়ে শব্দ গঠন করতে হবে। 3 নংয়ে থাকবে 6 ঋতুর নাম। 4 নংয়ে থাকবে যুক্তবর্ণ পৃষ্ঠা 65 পৃষ্ঠা। আর 5 নংয়ে থাকবে শব্দ অর্থগুলো ভালো করে বুঝে নেবেন। এক স্কুলে কিন্তু একক রকমভাবে শব্দ অর্থগুলো পড়ায়, তো এটা সেভাবে পড়াতে হবে। আর যদি শব্দ অর্থগুলো আপনারা চান তাহলে ভিডিওটা ভালো করে ক্লিক করে বুঝে নেবেন। আর 6 নংয়ে থাকবে প্রশ্ন মামার বাড়ির 7 দিনের কথা আজকের দিন তুলির ঘর বই থেকে যে পড়াগুলো থাকে তা থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে। আর 7 নংয়ে থাকবে বাক্য গঠন শূন্য স্থান। এখানেও বইয়ের পৃষ্ঠা লেখা আছে 45, 47, 49, 52, 53, 54, 57 পৃষ্ঠা থেকে শব্দ গঠন আর শূন্যস্থান থাকবে। 8 নংয়ে থাকবে ডান বাম 60 আর 69 পৃষ্ঠা, 60 থেকে 69 পৃষ্ঠা পর্যন্ত। 9 নংয়ে থাকবে অনুচ্ছেদ গরু নিয়ে ছোট ছোট রচনা লিখতে হবে। 10 নংয়ে থাকবে বর্ণ দ্বারা শব্দ গঠন ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। 11 নংয়ে থাকবে শ্রুতিলিপি 47, 42, 64, 65 পৃষ্ঠা থেকে যে কোনো একটা সুন্দর করে মিলিয়ে শ্রুতিলিপি লিখতে হবে। আর 12 নংয়ে থাকবে 37 পৃষ্ঠা থেকে 69 পৃষ্ঠা পর্যন্ত বর্ণ সাজিয়ে লেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার মূল্যায়ন পরীক্ষা বাংলার। আর তারপরে তৃতীয় সেমিস্টার মূল্যায়ন পরীক্ষাটা থাকবে 1 নংয়ে কবিতা মামার বাড়ি ছুটি ইতল বিতল। 3টা করে কবিতা কিন্তু পড়ানো হয় প্রথম সেমিস্টারের মধ্যে। আর 2 নংয়ে থাকবে শব্দ অর্থ। প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারে শব্দ অর্থগুলো পড়ানো হয়েছে সবগুলি মিলিয়ে এখানে একটা শব্দ অর্থ পাঠ করানো হয়েছে। আর 3 নংয়ে থাকবে বাক্য গঠন। 4 নংয়ে থাকবে প্রশ্ন। 6 নংয়ে থাকবে অনুচ্ছেদ। আর 5 নংয়ে অনুচ্ছেদ। 6 নংয়ে যুক্তবর্ণ, এখানে পৃষ্ঠাগুলো লিখা আছে। 7 নংয়ে থাকবে শ্রুতিলিপি। আর 8 নংয়ে থাকবে 6 ঋতুর নাম। 9 নংয়ে থাকবে 12 মাসের নাম। 10 নংয়ে থাকবে শূন্য স্থান, এখানে পৃষ্ঠা 64, 70, 72 মাছের রাজা 7 দিনের কথা থেকে শূন্যস্থান আসবে। আর 11 নংয়ে থাকবে সঠিক উত্তর 63 আর 73 পৃষ্ঠা। এ হচ্ছে 1-এর বাচ্চাদের বাংলার বিষয় বাংলার প্রথম সেমিস্টার থেকে তৃতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাস। এক পার্ট বাই পার্ট আমি প্রত্যেকটা বিষয়েরই সিলেবাসগুলো দেওয়ার চেষ্টা করবো। যদি একসাথে সবগুলো দিতে যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাদের দরকার তারা প্লিজ পেজটিকে লাইক ও ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।